আমরা 200 বছর ইংরেজদের অধীনে শাসিত হয়েছি, যারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। কেন নিকৃষ্ট জাতি? কারণ আপনি দেখেন তো, অজাচার এটা ওদের দেশে বৈধ না অবৈধ? প্রাণীর সাথে রিলেশন করা বৈধ না অবৈধ? এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হইতে পারে? আপনি যারা রোমান এম্পায়ার নিয়ে পড়ছেন, গ্রিস এম্পায়ার নিয়ে পড়াশোনা করছেন, আপনি পৃথিবীতে এমন কোথাও পাইছিলেন যে পর্নোগ্রাফির মতো নিকৃষ্ট জিনিসকে বাণিজ্যিকরণ করা হয়েছে? একটা ছেলে একটা মেয়ে পার্সোনাল লাইফে কি করতেছে এটাকে ভিডিও করে বাণিজ্যিকরণ করে এইটা দিয়ে মিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে, এই ধরনের নিকৃষ্ট চিন্তা কোনো যুগে ছিল? আগে প্রস্টিটিউশনগুলো কোথায় ছিল? যেমন ধরেন আপনারা যারা প্রাচীন আমলে মানুষ আছেন, বাইজি ছিল, বাইজি ছিল না? তারা কি করতো? নেচে গিয়ে মনোরঞ্জন করতো জমিদারদের। তারা কি সিভিল সোসাইটিতে বাস করতো না সোসাইটি থেকে দূরে থাকতো? কারো মেয়ে যদি বাইজি হইতো, ও কি মুখ দেখাতে পারতো সমাজের মধ্যে? নাকি সমাজ থেকে তাকে সেপারেট করে দেওয়া হতো? এখন আপনি দেখেন তো, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট, সেই পিতা গর্ববোধ করে বলে না আমার মেয়ে নৃত্য প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে? তারপরে বলেন তো দেখি, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, এখানে কি করা হয় বলেন তো দেখি? আরে প্রদূষণ বুকের মাপ নেয়। সত্যি কথা, হাজার কিছু নাই, বুকের মাপ নেওয়া হবে যে কতটুকু উঁচা লম্বা নিচু আছে, তারপরে আপনি সিলেক্ট হবেন। গায়ের চামড়া দেখানো হবে, পেট পিঠ দেখাইতে হবে। এই পেট পিঠ দেখিয়ে বুকের মাপ দিয়ে যে নারীটা ফার্স্ট হয়ে আসলো, আমাদের স্বাভাবিকেরা বলতে সে অদম্য, অপরাজিতা, সাহসী নারী। এই যে আমরা আমাদের মাথাটা নষ্ট হয়ে গেল কেন? কলোনাইজেশনের মাধ্যমে। কারণ কলোনির মাস্টারদের কাছে আমরা কি দেখছি? বুক পিট খোলা রাখা হলো স্মার্ট, দেন আমরাও স্মার্ট হইতে হবে। খোলো পিট, খোলো বুক, খোলো কাপড়, যত স্মার্ট হওয়া যায়। এই যে কলোনাইজেশনের মাধ্যমে আমাদের মাথাটা কলোনির একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রটা আমাদের দেশের জন্য বাস্তবতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আজকে ইসলামের কথা বললে কি হয়? পছন্দ হয় না, মনে হয় একটি বিজ্ঞান শরীফের কথা বললে ভালো, কোরআন শরীফ ব্যাকডেটেড জিনিস।